গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো মোরলা মাছের ঝাল। মোরলা মাছের ঝাল অনেক রকমভাবে খেয়েছো, কিন্তু আমি আজকে যেভাবে বানাবো তোমরা অতি অবশ্যই সেইভাবে বানিয়ে খেয়ে দেখবে। চলো বন্ধুরা, বেশি কথা না বলে মোরলা মাছের রেসিপিটার দিকে এগিয়ে যাওয়া যাক। তার জন্য আমি দেখো মোরলা মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। এখানে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা 2 লঙ্কা, রসুন, পেঁয়াজ, বেশ খানিকটা ধনেপাতা। এখানে সর্ষে পোস্ত শুকনো, দেখো আগে আমি শুকনো গুঁড়ো করে নেবো, তারপর জল দেব। সাদা কালো সর্ষে আর পোস্ত। এখানে নিয়ে নিয়েছি চিনি, হলুদ, নুন আর 5 ফোড়ন। প্রথমে আমি মাছগুলো ভাজতে দিয়ে দেবো, মানে ভেজে নেব। আর এইটা আমি শুকনো গুঁড়ো করে নিয়ে চলে আসবো। দেখো বন্ধুরা, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। আমি মোরলা মাছ দিয়ে দিয়েছি অর্ধেকটা, আর অর্ধেকটা আবার আমি ভেজে নেবো দুবারে, একবারে হবে না। তাই আমি প্রথমে মোরলা মাছ ভেজে নিই আর সর্ষে পোস্তটাকে আমি পেস্ট করে নিয়ে চলে আসছি। তারপর তাদের সাথে আবার ফিরে আসছি তোমাদের কাছে। দেখো বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেল। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দেবো পেঁয়াজ। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আর দিয়ে দেবো নুন, হলুদ আর চিনি। দেখো বন্ধুরা, টমেটোটা দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে টমেটোটা একদম গলে গেল। ব্যাস একদম পেঁয়াজের সাথে মিশে গেছে। এরপর দিয়ে দেবো ধনেপাতা, রসুন, আদা আর সর্ষে পোস্ত যে নিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়েছি। মিক্সি জারটা দিয়ে অল্প জল দিয়ে দেবো, দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মিক্সি জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর তোমরা কে কে এইভাবে মোরলা মাছের ঝাল দেওয়া খেয়েছো ওকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা খাওনি তারাও জানাবে। আর একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, আর কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা। আর তোমরা আমার পাশে থাকবে বন্ধুরা, এগিয়ে নিয়ে যাবার একটু আমাকে আনন্দ দেবে, তোমাকে এগিয়ে নিয়ে যাবার পথ দেখাবে, যাতে আমি আগামী দিনগুলোতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেবো, যাতে মশলার গন্ধটা, যে রসুন আদা দিয়েছি সেই গন্ধটা না থাকে। তাই আমি এখন কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে আমি এই মশলা দেওয়ার পর যে জলটা দিয়ে দিচ্ছি একটু ফুটবে, ফুটলে পরে আমি মাছগুলো ঢেলে দেবো। দেখো বন্ধুরা, আমি মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আমার দেখো তৈরি হয়ে গেল মোরলা মাছের ঝাল দেওয়া। কে কে এইভাবে খেয়েছো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা খাওনি তারাও জানাবে। আর একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। চলো বন্ধুরা, গ্যাসটা অফ করে অন্য একটা জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, মোরলা মাছের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হলে সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।